তাই আমি ভিকি এই ছবির মুখ্য চরিত্রে পাঠ করবার সৌভাগ্য হয়েছিল আমার। তো গল্পটা যখন এসেছিল গল্পটা ইন্টারেস্টিং লেগেছিল, তবে আমাদের কাছে যেটা ছিল না দ্যাট ইজ সময়। আমাদের যদি আরও 2-3 দিন আমরা আরেকটু ধরে কাজ করবার সময় পেতাম, সুযোগ পেতাম, তাহলে আমার মনে হয় গল্পটা ইটসেলফ আরও আরও পরিষ্কার করে বলা সম্ভব হতো। এবং আমাদের প্রত্যেকের চরিত্রের যে গ্রাফ থাকে, একটা মাউন্টিং থাকে, একটা সব কিছু থাকে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা অনেক বেশি আমরা ওয়াইজলি পোর্ট্রে করতে পারতাম। এবং বহু জায়গায় যেটা হয় আর কি, যেহেতু একটা সীমিত বাজেট আমাদের ছিল, তো সেখানে অনেক কিছুই আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হয়েছে। নমস্কার, আমি সম্পূর্ণা চক্রবর্তী। দিন ও রাত এই শর্ট ফিল্মটার মধ্যে আমি রিয়া চরিত্রটি অভিনয় করি, মুখ্য চরিত্র রিয়া। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটি হয়েছে, সেটা সৌমেন দা এবং উজ্জ্বল দা দুজনকেই ধন্যবাদ যে এত কম সময়ের মধ্যে, কম বাজেটের মধ্যে এত ভালো একটা কাজ প্রত্যেকটা দর্শককে দেওয়ার জন্য, আর আমাদেরও এত সুন্দরভাবে একটা ভালো কাজে মানে যুক্ত রাখার জন্য। খুব ভালো লেগেছে, আর স্টোরিটা দেখলাম বেশ পছন্দই হয়েছে আমাদের। কিন্তু চাইবো যাতে আগামী কাজগুলোতে আপনাদের সবার কাছে আমরা আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি এবং আরো ভালো স্টোরি নিয়ে আসতে পারি, আরো ভালো বাঁধন নিয়ে আসতে পারি। তুমিও বুঝতে পারছো আর আমিও বুঝতে পারছি যে আমাদের মেয়ে রীতা আর ওই ছেলেটাকে দেখে যে রীতা ওই ছেলেটাকে খুবই পছন্দ করে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আর তুমি তো জানো যে আমি আমার মেয়েকে কোনো ব্যাপারেই না বলতে পারিনি। নমস্কার, আমি অধ্যাপক অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ। খুব ছোটবেলাতে বাদশা ছবির মধ্য দিয়ে ছবির জগতে আমার আত্মপ্রকাশ। তারপর ছোটবেলা বড়বেলা মিলিয়ে অনেক অনেক ছবিতে কাজ করেছি, পাশাপাশি করেছি অধ্যাপনা। এখন এই মুহূর্তে একটি শর্ট ফিল্মে আমি কাজ করে উঠলাম, ছবির নাম হলো দিন ও রাত। এই শর্ট ফিল্মটির ডিউরেশন 27 থেকে 28 মিনিট। ছবিটি দেখে মুগ্ধ হলাম এবং এই মুগ্ধতার কারণ হলো এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীদের কৃতিত্ব। সেখানে আমি প্রথমেই প্রশংসা জানাবো এই ছবির কাহিনীকার, প্রযোজক, পরিচালক উজ্জ্বল চক্রবর্তীকে। আমি ধন্যবাদ জানাবো এই ছবির সহকারী পরিচালক কাজী গোলাম সিদ্দিকীকে। আমি ধন্যবাদ জানাবো এই ছবির চিত্রগ্রাহক সৌমেন দেব রায়কে। আমার দৃঢ় বিশ্বাস আমার মতো আপনাদেরও এই শর্ট ফিল্মটি ভালো লাগবে। তা তো ঠিকই। মিস্টার চ্যাটার্জি কথায় কথায় অনেকবার আমায় বুঝিয়ে দিয়েছেন যে ওর ছেলের জন্য আমাদের মেয়ে রীতাকে ওর খুব পছন্দ। আর তুমি তো জানো মিস্টার চ্যাটার্জি আমার বিজনেসের প্রধান সাপোর্ট। আমি নিপা সরকার। শঙ্করদাকে তো নর্মালি টিভিতে দেখি, কিন্তু একদম সামনাসামনি সুযোগ পেয়েছিলাম একটু অভিনয় করার। যদিও অল্প ছিল আমার অভিনয়টা, কিন্তু মানে অভিনয় করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে। আমি মিউজিক ডিরেক্টর সুব্রত ঘোষাল। আমি এর আগেও একটি সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলাম, যেটাতে উজ্জ্বল চক্রবর্তী তিনি প্রডিউসার ছিলেন। তো সেই সিনেমাটির নাম ছিল একটি মেয়ের গল্প এবং সেটা 3 টাইমস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডেড পেয়েছে। তো তারপরে উজ্জ্বলদার সঙ্গে আমার কথা হচ্ছে যে উজ্জ্বলদা এবারে আর একটা জমিয়ে
আপনাকে স্ক্রিপ্ট তৈরি করতে হবে, যেটার উপরে আমরা ভালো করে প্রোডাকশান তৈরি করব, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং যারা ক্যারেক্টার সাইড থাকবে তাদেরকে নেবো, নিয়ে এটা আমরা একবারে কানে, বার্সেলোনাতে, গোয়াতে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবো। আপনার স্টার্টিংটা ভালো আছে, তাহলে হয়তো আমরা আবার একটা কিছু পেতে পারি। তো যেমনি কথা তেমনি উজ্জ্বলদা বললো ঠিক আছে তাহলে একটা স্ক্রিপ্ট তৈরি করি, বলে স্ক্রিপ্ট তৈরি হলো। এবং তখন আমরা এইটা নিয়ে আরেকটু অনেকদিন ধরে আমার আর উজ্জ্বলদার মধ্যে আলোচনা আছে যে এটাতে কাজীদাকে নেবো, কারণ কাজীদার প্রায় 200-র ওপরে শর্ট ফিল্ম তৈরি করেছে, তো কাজীদার অভিজ্ঞতাটা বিরাট, কাজীদার বিরাট ব্যাকগ্রাউন্ড। কাজীদা কলকাতা প্রেস ক্লাবের 3বারের সেক্রেটারি ছিলেন, আনন্দবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন, কিন্তু ওনার এই শর্ট ফিল্মের ওপর একটা বিরাট বেস, উনি প্রায় 200টার ওপর করেছেন এবং প্রত্যেকটা সিনেমাতে মানে শর্ট ফিল্মে উনি খুব দক্ষতা দেখিয়েছেন কাজের মধ্যে। তো তখন উজ্জ্বলদাতে আমাদের প্ল্যান নিলাম যে কাজীদার সঙ্গে মিট হবো। আচ্ছা, রীতা তো বলেছিল আজকে ওই লোকটা আসবে। রীতা, দেখি তো। ধুর বাবা, কেন যে ফোনটা ধরছে না, কি করছে? আমি জানি তুই পারবি। জানিস তো ভাই, আমি কোথাও যেন একটা খামতি হচ্ছে, চেষ্টার কোনো এক জায়গায় খামতি হচ্ছে, যার জন্য তুই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছিস। এই শোন ভাই, মিডিওক্রিটি থেকে একটু উঠতে হবে, আর আমি জানি তুই পারবি। আসলে কি জানিস তো, সব কিছু না তোর ওই গাড়ি এক্সচেঞ্জের মতো এক্সচেঞ্জ করা যায় না। দেখ আমি কত চেষ্টা করছি, ভাগ্যের না এক্সচেঞ্জ হয় না। নমস্কার, আমি সরঞ্জিত। গল্পে আমার নাম অতনু। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমার কাছে একটা ফোন আসে, আমি তখন নর্থ বেঙ্গলে শ্যুট করছি একটা কাজে। তো আমার একজন খুব পরিচিত সিনেমাটোগ্রাফার নাম সৌমেন দা, তিনি আমাকে একটা ফোন করে এবং সবথেকে বড় যেটা লেগেছে আমার, এত বিনম্র সুরে আমাকে একটা কথা বললো যে ভাই একটা ছোট্ট ক্যারেক্টার আছে, যদিও আমি মানি না কোনো ক্যারেক্টার ছোট বা বড়, তো সেই জায়গা থেকে যদিও প্রেজেন্স খুব কম, তাই জন্য আমাকে বলেছিল এটা ছোটো ক্যামিও ক্যারেক্টার আছে, করবি? তো আমি ডেফিনেটলি বলছিলাম হ্যাঁ নিশ্চয়ই করবো, কেন করবো না। তো সেই জায়গা থেকে আসা, গল্পটা শোনা এবং 2025-এ এপ্রিল মাসে কাজটা করা এবং আজকে তার প্রিমিয়ার কলকাতা প্রেস ক্লাব, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেখানে প্রিমিয়ার হলো, দেখলাম, ভালো লাগলো। এবং বিশেষত যে মেকিং বলবো, খুব অসাধারণ মেকিং করেছে উজ্জ্বলদা, সিনেমাটোগ্রাফার তো আছেই সৌমেনদা, খুবই ভালো কাজ করেছে। এবং আশা করব এটা যখন আপনারা দেখবেন আপনাদের মতামত, আমার তো ভালো লেগেছে ডেফিনেটলি, এবং আপনারাই হচ্ছে দর্শক, আপনারাই হচ্ছেন ভগবান সমস্ত কিছু। আপনারা যখন দেখবেন প্রজেক্টটা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের পরবর্তী কাজের জন্য অনেক আমরা আশীর্বাদ এবং অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। তুমি ফোনে কথা শুনতে পাও না, না হলে ফোন করতাম মা, গলাটা শুনলে একটু নিশ্চিন্ত হতে পারতাম। কথাই আছে, ভগবান জব দেতা হ্যায় তো ছপ্পড় ফাড় কে দেতা হ্যায়। বর্তমান সময়ের খুব চেনা গল্প, সম্পর্কের টানাপোড়েন, ভাঙাগড়া, তারপরে এই ধরনের প্রতারণা, সব রকম নিয়ে এই চেনা গল্পটি যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। আমি একটা ছোট্ট রোলে অভিনয় করেছি এবং খুব ভালো লেগেছে আমার। আমি প্রান্তিক চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল পুলিশ। আমি এই প্রিমিয়ারের
অভিনীত ছবিটির সিআইডি ভূমিকায় অভিনয় করেছি। আজকের এই প্রিমিয়ার দিন ও রাত। দিন মানে একটা আলো, রাত মানে অন্ধকার। সবাই যেমন আলোকেও পছন্দ করবে, অন্ধকারকেও পছন্দ করাটা দরকার। যদি আলোকে আর অন্ধকারকে দুটোকেই যদি পছন্দ না করা যায়, তাহলে জীবনের সার্থকতা কোথায়? তাই আজকের এই প্রিমিয়ারে উজ্জ্বল চক্রবর্তীর নেতৃত্বে, ডাইরেকশানে আমি একটা সিআইডি ভূমিকা অভিনয় করেছি। আমি জানি না আমি কতটা ভালো অভিনয় করেছি, বাট বেশ গর্ব অনুভব হচ্ছে। আপনারা? আমরা সিআইডি। সিআইডি? আসুন। আপনি হয়তো শুনে শকড হবেন, আমরা রনিতকে অ্যারেস্ট করেছি। কি? ওর এগেনস্টে কোম্পানির টাকা নয়চয়ের একটা অ্যালিগেশন আছে। এর সঙ্গে অভিনয় তো সবাই করছে, ডাইরেক্টর ডাইরেকশন দিচ্ছে, আমরা সব কিছু করছি, কিন্তু যার নাম না নিলে এখানে না নয় তিনি হচ্ছেন আমাদের ক্যামেরাম্যান, ফটোগ্রাফার দাদা সৌমেন দেবরয়। ওনার এই কাজের প্রগতি, ওনার এই ক্যামেরার যে বিভিন্ন রকমের ভাঁজ, ওনার বিভিন্ন শট পুরো ছবিটাকে একটা জীবন্ত করে তুলেছে। যেখানেই তাকাচ্ছি কি প্রমিনেন্ট, কি অসাধারণ তার পরিস্ফুটন। কোনো কথা হবে না, শুধু একটাই কথা, ফুল ফুটুক না ফুটুক এখানেই বসন্ত। আমরা বললাম, কাজীদা বললো ঠিক আছে, আমার ভালো ছেলে হাতে আছে সৌমেন, ও যেমনি প্রোডাকশানে মাস্টার, ওর অনেক অভিজ্ঞতা আছে, ক্যামেরায় ও খুবই নিজে ক্যামেরা ধরে এবং ওর টিম আছে, ওকে আমরা এটাতে মধ্যে ইনভলভ করব বলে সৌমেনকে পেয়ে গেলাম। সৌমেনের হাত ধরে আমরা এই সিনেমাতে নায়ক, নায়িকা এবং যারা অন্যান্য চরিত্রে আছে তাদেরকেও পেয়ে গেলাম। সৌমেন খুব দেখলাম যে সত্যি ওর হচ্ছে কি কথা যা কাজ তা, এবং কাজটার মধ্যে বলিষ্ঠতা আছে। ব্যাস সব আমাদের ব্যবস্থা হয়ে গেল। আমার নাম কাজী গোলাম গাউস সিদ্দিকী। দিন ও রাত এই যে ছবিটি আপনারা দেখলেন উজ্জ্বল চক্রবর্তীর নির্দেশনায়, এই ছবিটির প্রোডাকশনটা করেছে আমাদের সংগঠন সাবিয়া স্প্রিং প্রতিষ্ঠিত দিবা প্রোডাকশনস, এই যে প্রোডাকশন হাউস। এই ছবিটি করতে গিয়ে আমরা অনেক নতুন কিছু শিখলাম, যার মধ্যে একটা হচ্ছে যে টিম ওয়ার্ক করতে গিয়ে মেজাজ কিভাবে কন্ট্রোলে রাখতে হয়। এইটা হচ্ছে সবচেয়ে আমার ক্ষেত্রে, কারণ আমি একটু বদমেজাজি মানুষ, তো এই শিক্ষাটা আমার কাছে খুব বড়। এই ছবিটি আমি প্রোডাকশন করেছি বলে নয়, একটি প্রেম মানুষকে কতটা উন্মাদ করতে পারে, মানুষকে কতটা উপরে তুলতে পারে অথবা নিচে নামাতে পারে, শুধুমাত্র একটা প্রেমের মর্যাদা দেওয়ার জন্যে রাত ও দিন ছবিটি বোধহয় সাম্প্রতিক কালের এই বিষয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ওড়ার শখ তো আমার বহুদিনের, কিন্তু তোমার সাথে এভাবে উড়বো জীবনেও ভাবি। আরে নমস্কার, আমি এই স্বল্পদৈর্ঘ্যের ছবির এডিটর অভিজিৎ পোদ্দার। ছবিটি আমাদের সকলের একটা সুন্দর প্রচেষ্টা ছিল ছবিটিকে ভালো করে তুলবার জন্য। আপনাদের ভালো লাগলে আমরা ধন্য হব। আমাদের সবার প্রচেষ্টা, সৌমেন ক্যামেরায় ছিল, আমি এডিটে ছিলাম, এবং আমাদের যে দাদা ডিরেক্টর ছিলেন তিনিও আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন কাজের সময়, এবং শিল্পীরাও খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালো একটা কাজ আপনাদের সামনে তুলে ধরতে, এবং আগামী দিনে আরও কিছু কাজ তুলে ধরবো আপনাদের সামনে। এত সব ট্যালেন্টেড লোক, অথচ তারা বন্ধু লোক, কে না চাইবে একটা সত্যি মনের মতন এরা যদি করতে পারি ফিল্ম। যদিও সব কাজটা তো ভীষণ শক্ত, ফিল্মটা একটা উৎসবের ব্যাপার। অনেকে মিলে যখন যায় একটা কাজের মধ্যে, তারা টেনশন থাকে, তার একটা উত্তেজনা থাকে, এবং তার সময় বাজ বিচার ইত্যাদি সব কিছু নিয়ে একটা
মানে একটা দারুণ উত্তেজনা, আবার তার সঙ্গে ভীষণ হতাশাও হতে পারে যদি কিছু উল্টোপাল্টা হলো। তো আমরা খুব লাকি এবারে যে যা হয়েছে, আশা করি সবারই, আমরা যারা ছিলাম তাদের খুব ভালো লেগেছে। ফিল্মটা করে তাদের মনে হয়েছে যে ঠিক আছে, একটা কাজ হলো হয়তো, সবাই তাই। তো সেটা আমি ভেরি লাকি যে আমার এটা হয়েছেন, যারা ছিলেন সাহায্য করেছেন, ভালো অ্যাক্টিং, ভালো ব্যবহার সবই হয়েছে। ফলে আই থিঙ্ক এই দিক দিয়ে অন্তত ফিল্মটা সাকসেসফুল। वो जो आप देखे लास्ट में, वो दोनों का ही जो खराब हो रहा है सब कुछ, या शटर हो रहा है जिसको अंग्रेजी में कहते हैं, वही हुआ है।